ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায়। তেলের ডিপোতে হামলায় বিষাক্ত হয়ে উঠেছে তেহরানের পরিবেশ। সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন এক বাংলাদেশি সহ 2 জন। যুদ্ধে প্রাণ হারিয়েছে 8 মার্কিন সৈন্য। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে। ইরানের সবকিছুই ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। শহীদুল্লাহ রাজুর রিপোর্টে দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রকম্পিত হচ্ছে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহর ও স্থাপনা। ইসরায়েলি হামলায় তেহরানের তেল স্থাপনাগুলোতে আগুন লাগলে রাজধানী জুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান ও এর পশ্চিমে আলবোর্স প্রদেশের কারাজ শহরে কয়েকটি তেল স্থাপনায় হামলা হয়েছে। তেহরান জুড়ে ডিপো থেকে ছড়িয়ে পড়া তেলে তৈরি হয়েছে আগুনের নদী। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। তুরস্কে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করছে দেশটি। তবে তুরস্কে হামলার কথা অস্বীকার করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত এবং কাতারেও নতুন করে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। আল জাজিরা জানিয়েছে, সংঘাতে এ পর্যন্ত 8 মার্কিন সৈন্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরান পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ শেষের পথে। ঘণ্টাব্যাপী আলাপে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের নৌ ও বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সামরিক শক্তি বলতে ইরানের আর কিছুই অবশিষ্ট নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘৃণ্য হামলার জবাবের জন্য ইরান প্রস্তুত। যুক্তরাষ্ট্রের অভিযান মহাকাব্যিক ভুল বলেও অভিহিত করেন তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।